আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল যখন ঘরে ঢুকতেন তখনই নবীর মুখে মুস্কি হাসি থাকতো। আমরা দৌড় দিয়ে বের হয়ে যেতাম নবীজির হাতের জিনিসগুলা নেওয়ার জন্য। আল্লাহ নবী আমার ঘরে ঢুকেই বলতেন, আয়েশা খানা রেডি হয়েছে নি? আমি যদি বলতাম না গো নবী এখনো রেডি হয় নাই, আর একটু সময় বাকি, নবী কোনদিন মুখ বেজার করতেন না, রাগও করতেন না। রাসূল বলতেন, আয়েশা তুমি এই কাম করো, আমি ওই কাম করি। আল্লাহু আকবার জোরে বলেন। নবী কাম বন্টন করে দিয়ে দিতেন, কাম বন্টন করে দিয়ে দিতেন। আম্মাদান বলেন, রাসূল এতটাই ভালোবাসতেন, আমি যেই গ্লাস দিয়ে পানি পান করেছি রাসূল যদি ওই গ্লাসেই পানি চাইতেন, আমার অবশিষ্ট পানিটা রাসূল পান করতেন। কখনো এমন বলতেন না, আয়েশা পানিটা ফালায় আনো, নতুন করে আমাকে গ্লাস পানি দাও। নবী কোনদিন আমাকে কথা বলতেন না, বরং অর্ধেক পানি পান করার পর রাসূল বলতেন, বাকি পানিটা খাইও না, আমারে দাও। মহব্বত কারে বলে? ঘরটা জান্নাতি ঘর কখন হয়? সন্তানের মেধা শক্তি কখন বাড়ে? সন্তান মেধা নিয়ে শক্তি নিয়ে কখন বেড়ে উঠে? আল্লাহর নবী আম্মাজান বলেন, রাসূল আমি যেই গ্লাসটা দিতাম এই গ্লাসটা নিতেন, শুধু নিতেন না, বরং আমি গ্লাসের যেই জায়গায় টুট লাগায়া পানি পান করেছি দো জাহানের বাদশা ওই জায়গাটাতে টুট লাগায়া তিনি পানি পান করতেন। والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम والفجر में सुबह रिसालत की बिशारत हर फूल में रूय मदीना का तबस्सुम शाखों की लचक में बेक़दा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम कभी और कभी तासीन इशारा ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन समझाए जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। একজন পুরুষ আর একজন নারী, এগুলো দুটা শ্রেণী। এই দুই শ্রেণীর খালিক আর মালিককে? মালিক একজনই, ঠিক না? স্বামীও যদি দিনদার হয়, স্ত্রীও যদি আল্লাহওয়ালা হয়, দুজনের তাকওয়া আর খোদাভীতির উসিলায় আল্লাহ ঘরটাকে বরকত দ্বারা ভরপুর করে দেয়। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, চাই তুমি পুরুষ হও আর চাই তুমি নারী হও, নারী পুরুষ যদি ঈমানের সাথে নেক আমল থাকে, দুজন যদি আল্লাহওয়ালা হয়, দোনো শ্রেণীর ভিতরেই যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ দুইটা পুরস্কার দিবেন। এর ভিতরে একটা হলো নগদ। নগদ পুরস্কার কথা আল্লাহ বলেন, হায়াতান তাইয়্যিবা, তোমাদের দুনিয়ার জীবন ব্যবস্থাটাকে, পরিবারকে, ঘরকে আমি আল্লাহ সন্তুষ্টির একটা ঘর বানায় দিব। সুবহানাল্লাহ। পবিত্র জীবন দান করুন, কানাআতের জিন্দেগি দান করুন। মানুষের জীবনের শান্তি কিন্তু বেশি পাওয়ার মধ্যে না। মানুষের জীবনের শান্তি হলো আল্লাহ আমারে যা দিছেন এর উপরে সবর। এই গুণটা যার আছে সেই দুনিয়াতে সুখী। আরেকজন মানুষের কোটি কোটি টাকা আছে, 10 কোটি টাকা আছে, কিন্তু সে আরো 10 কোটি চায়, সে কিন্তু সুখী না, সে পেরেশানি। কিন্তু যে মানুষটার যদ্দুরি আছে, যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন তোমার জীবনটাই সুখের জীবন। যে পুরুষ এবং নারী, যেই ঘরের স্বামী স্ত্রী দুজন যদি এরকম আল্লাহওয়ালা হয়, তাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, স্বামী নামাজ পড়ে স্ত্রীও নামাজ পড়ে, স্বামী পর্দা করে স্ত্রীও পর্দা করে, স্বামী কোরআন পড়ে স্ত্রীও কোরআন পড়ে, সন্তানকেও স্বামী স্ত্রী দুজনে নামাজি বানায়, আল্লাহর পরিচয় শিখায়, কোরআন শিখায়, কোরআনের প্রতিষ্ঠানে পড়ায়, সর্বদা আল্লাহর ভয় নিয়ে যে স্বামী স্ত্রী চলবে, আল্লাহ পাক তাদের জীবনটাকে পবিত্র জীবন বানায় দেবে। দুনিয়াতেই তাদেরকে আল্লাহ সুখ দান করবে। সুখ দেওয়ার মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলেন। টাকা দিয়া সুখ কিনা যায়? ক্ষমতা দিয়া? মন্ত্রী হইলেই সে সুখী এমনটা বলা যাবে না। বড় বড় ফ্যাক্টরির মালিক হলেই সুখী? নো। সুখ টাকা দিয়ে কিনা যায় না, ক্ষমতা দিয়েও পাওয়া যায় না। সুখটা আল্লাহ রাখছেন তার কুদরতি নিজের হাতে। আল্লাহ যারে চান তারে আল্লাহ সুখ দেন। কোটি টাকার মালিক ঘরে ঘুমায়,
10টা ঘুমের বড়ি খায়, এরপরও ঘুমায় না। আর রিক্সাওয়ালা গাছতলায় রিক্সা তামাইয়া হাতরে বালিশ বানাইয়া নাক ডাকাইয়া ঘুমায়, আসেনি না নাই? একজনে ট্যাবলেট খাইও ঘুমাইতে পারে না, আর একজনে বিছনাত পড়তে দেরি, ঘুমাইতে দেরি নেই। টাকা দিয়া যদি ঘুম কেনা যাইতো তাহলে গরিবে ঘুম পাইল না, সব টাকা ঘুম লয়ে গেল না, কোটি কোটি টাকার মালিক দ্বারা এরা। এজন্য আল্লাহ এটা কোনো মানুষের হাতে রাখে নাই। শান্তি আরাম আল্লাহ পাক মানুষের হাতে রাখেন নাই, রাখছেন কার হাতে? আল্লাহ। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মহিলা মাদ্রাসাগুলা সমাজে এই খেদমতটাই করে, যেই ঘরের মা দিনদার, এই ঘরের সন্তানও হয় দিনদার। বাবার চেয়ে সন্তানের উপরে মায়ের আঁচড়টা বেশি পড়ে, কারণ জন্মের আগ থেকেই সন্তান মায়ের কাছে বেশি ছিল। দুনিয়াতে আসার পরেও সে মায়ের কাছাকাছি বেশি থাকে। মাকেই সন্তান বেশি টাইম পায়, বাবাকে কম টাইম পায়। পেটে ছিল মার, দুধ পান করেছে মার, টাচে ছিল মায়ের কাছে বেশি। এজন্য মা যদি দিনদার হয়, সন্তানও দিনদার হয়। আর মা যদি দিনদার না হয়, সন্তানের উপরও যায় এই বদাসর পড়ে। এজন্যই রাসূল বলেন, কিয়ামতের ময়দানে সন্তানের ব্যাপারে আল্লাহ পাক বাপ মারে জিজ্ঞেস তো করবেন, তবে বাবার চেয়ে মাকে আল্লাহ পাক বেশি জিজ্ঞাসা করবেন। আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দুনিয়ার প্রতিটা বিবিকে জিজ্ঞেস করবেন স্বামীর ঘরের ব্যাপারে, স্বামীর মালের হেফাজত তুমি করছো কিনা। তারপরে আল্লাহ প্রশ্ন করবেন সন্তানের ব্যাপারে, মাকে আল্লাহ আলাদা প্রশ্ন করবেন, সন্তানকে তুমি কি দেখাইছো, কি শুনাইছো, সন্তানকে কি কেমনে তুমি লালন পালন করেছো। পেটে সন্তান আসার পর মা তুমি কেমন আচরণ করেছো, কি আমল তুমি করেছো। পেটে সন্তান আসার পরেই কিন্তু মা যত কাম করব, ছোট বড় সকল কাজের আসর পেটের সন্তানের উপরে পড়ে। অভিজ্ঞতার আলোকে বলে, পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, এই সন্তান বড় হওয়ার পর মিষ্টি প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে টক খায়, সন্তান টক প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, এই ঘুমের আসরটাও সন্তানের উপরে পড়বে, সন্তান বড় হয় অলস হয়। পেটের সন্তান নিয়ে যদি মা ঘরের টুকটাক কাম কাজ করেন, এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেপরদায় চলে, তাহলে এই সন্তান বড় হওয়ার পরে ব্রেন ঢিলা হয়, ব্রেন ঢিলা হয়, প্রতিবন্ধী হয়। অভিজ্ঞতার আলোকে বলেন, পেটে সন্তান নিয়ে যদি মা পর্দার ভিতরে থাকে, তাহলে এই সন্তান বড় হওয়ার পরে মেধাবী হয়, জ্ঞানী হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে যুবক, এই সন্তান বড় হওয়ার পরে গান প্রিয় হয়। কিন্তু পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন পড়ে, সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মা প্রথম দিন মঈনুদ্দিন চিশতিকে দেখার পর ৯০,০০০ হিন্দু এক দেখায় কালেমা পড়ে মুসলমান হয়েছে। মঈনুদ্দিন চিশতি বলতেছে, মা গো, ও মা, আজকে আমার চেহারা দেখেই ৯০,০০০ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মা বলতেছে, বাবা মঈনুদ্দিন, এটা তোমার কোনো বাহাদুরি নয়, বাহাদুরিটা আমি মার। কারণ আমি মা তোমারে কোনোদিন অজু ছাড়া দুধ পান করাই নাই। আমি মা তোমাকে কোনোদিন অজু ছাড়া দুধ পান করাই নাই, এটা আমি মার বাহাদুরি। মঈনুদ্দিন চিশতি মার পা জোরে ধরে কান্দে আর কই, মা গো, ও মা, তোমার বুজুর্গির কারণেই আল্লাহ আমাকে কবুল করেছে। সুবহানাল্লাহ।
এজন্য আমার সন্তান কেমন হবে এটা নির্ভর করবে মায়ের উপর, আমার সন্তান কেমন হবে নির্ভর করবে বাবার উপর। বাবার চেয়েও মায়ের আসরটা বেশি পড়ে। দুধ পান করায় মা, এই সময়টা তো সন্তান মার পাশে ছিল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা সন্তান পেটে থাকতেই 15 পারার হাফিজ হয়ে গেছে। কেমনে মা সেটা জানে না। উস্তাদ বলতেছে, ও কুতুবউদ্দিনের মা, তুমি তোমার সন্তানকে আলিফ বা তা সা শিখাইতে বলছো, কিন্তু তোমার কুতুবউদ্দিন তো আলিফ বা পড়লো না। সে তো আলিফ লাম মিম যালিকাল কিতাব আল্লাহর কালামের সূরা বাকারা শুরু করে দিল। তুমি বলছো আলিফ বা তা সা শিখামু, কিন্তু তোমার কুতুবউদ্দিন তো সূরা বাকারা তেলাওয়াত শুরু করে 15 পারা আমার সামনে এক বসা হিফজ শোনায় দিছি। আমি জিজ্ঞেস করেছিলাম, বাবা কুতুবউদ্দিন আরো পর আরো পর আরো পর। কুতুবউদ্দিন কয়, উস্তাদজি আমি এতদূরই মুখস্থ করছি। মাগো, কেন তুমি মজাক করেছো, কেন ঠাট্টা করেছো, কেন তুমি বলেছো আলিফ বা তা সা শিখামু, যেখানে তোমার সন্তান 15 পারার হাফিজ, আমাকে কেন তুমি যা বললে আলিফ বা শিখামু? মার সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সাজদা করে কাঁদেন। মা চোখের পানি জড়ায়, উস্তাদজি খোদার কসম, খোদার কসম আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হয়েছে। তবে আমার যদ্দূর মনে পড়ে, আমার কুতুবউদ্দিনকে আমি যখনই দুধ পান করাইছি তখনই কোরআন তেলাওয়াত করছি। আমি মা ছিলাম 15 পারার হাফেজা। আমি যখনই দুধ পান করাইছি, আমার কুতুবউদ্দিন তখন গান শুনে নাই, নাচ দেখে নাই, বেহুদা কোনো কথাও শুনে নাই। দুধ পান করেছে মার, আর কান দিয়া মায়ের কোরআন তেলাওয়াত শুনছে। মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে, দুধের সাথে মনে হয় কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, শুনে কতটা দরকার একজন মা দিনদার হওয়া, কতটা দরকার একজন বউ দিনদার হওয়া। যার কারণে আজকে মেহনত মহিলা মাদ্রাসা নিয়ে তো বেশি। যদি মা দিনদার হয়, পুরা ঘরটা দিনের উপরে ওঠা সহজ হয়ে যায়। ছোট শিশু দেখবেন, মা যদি নামাজে দাঁড়ায়, ছোট বাচ্চাটা মার সাথে নামাজে দাঁড়ায় যায়, ঠিক কিনা জোরে বলেন? মা যদি মাথায় কাপড় পরে চলেন, ওড়না দিয়ে চলেন, বোরকা পরে চলেন, দেখবেন মেয়েটা বুঝে না, এরপরও বাপরে কয়, আব্বা আমারও একটা ওড়না আইনা দাও। মা যদি কাপড় পরে, মেয়েটাও মাথায় কাপড় পরে। মা যদি কোরআন পড়ে, ছোট্ট বাচ্চাটা মার পাশে কায়দা নিয়ে বসে যায়। শিশুকালে আমার সন্তান আমাকে ঘরের মধ্যে সবার আগে দেখলো। মা তার সর্বপ্রথম শিক্ষক, বাবা হলো তার জীবনের সর্বপ্রথম শিক্ষক, ঘর হলো তার জীবনের প্রথম বিদ্যালয়। শিশু বাচ্চারা সব জীবনের প্রথম শিক্ষকের কাছ থেকে প্রথম মাদ্রাসা আর স্কুলে যা শিখে, এটা মরণ পর্যন্ত আসর করে, এটা কখনো ভুলে না। এজন্যই মার দিনদারিটা এত বেশি প্রয়োজন। আর স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া চলবে না, গালাগালি চলবে না, মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে। স্বামী স্ত্রীর ভিতরে যত ভালোবাসা থাকবে, সন্তানের মেধা শক্তি তত সুন্দর হবে। স্বামী স্ত্রীর ভিতরে যদি ঝগড়া হয়, তাহলে এর বদ আসর সন্তানের উপরে পড়ে। মা যদি দেখে বাপরে গালি দিছে, সন্তান যদি দেখে বাপেও মারে গালি দিছে, এই গালিটার যতটা ক্ষতি বাপ মার হয়, এর চেয়েও বেশি ক্ষতি সন্তানের হয়। আমার নবী, আপনার নবী, মায়ার নবী, রহমতের নবী আম্মা জানদের সাথে কত সুন্দর চলছে। ঘরের পরিবেশটাই জান্নাতি পরিবেশ ছিল, ভালোবাসা মহব্বত ছিল স্বামী স্ত্রীর ভিতরে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল যখন ঘরে ঢুকতেন তখনই নবীর মুখে মুস্কি হাসি থাকতো। আমরা দৌড় দিয়ে বের হয়ে যেতাম নবীজির হাতের জিনিসগুলা নেওয়ার জন্য। আল্লাহ নবী আমার ঘরে ঢুকেই বলতেন, আয়েশা
খানা রেডি হয়েছে নি? আমি যদি বলতাম না গো নবী এখনো রেডি হয় নাই, আর একটু সময় বাকি, নবী কোনদিন মুখ বেজার করতেন না, রাগও করতেন না। রাসূল বলতেন আয়েশা তুমি এই কাম করো, আমি ওই কাম করি। আল্লাহু আকবার জোরে বলেন। নবী কাম বন্টন করে দিয়ে দিতেন, কাম বন্টন করে দিয়ে দিতেন। আম্মাদান বলেন রাসূল এতটাই ভালোবাসতেন, আমি যেই গ্লাস দিয়ে পানি পান করেছি রাসূল যদি ওই গ্লাসেই পানি চাইতেন, আমার অবশিষ্ট পানিটা রাসূল পান করতেন। কখনো এমন বলতেন না আয়েশা পানিটা ফালায় আনো, নতুন করে আমাকে গ্লাস পানি দাও। নবী কোনদিন আমাকে কথা বলতেন না, বরং অর্ধেক পানি পান করার পর রাসূল বলতেন বাকি পানিটা খাইও না, আমারে দাও। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। মহব্বত কারে বলে? ঘরটা জান্নাতি ঘর কখন হয়? সন্তানের মেধা শক্তি কখন বাড়ে? সন্তান মেধা নিয়ে শক্তি নিয়ে কখন বেড়ে উঠে? আল্লাহর নবী আম্মা জান বলেন রাসূল আমি যেই গ্লাসটা দিতাম এই গ্লাসটা নিতেন, শুধু নিতেন না বরং আমি গ্লাসের যেই জায়গায় টুট লাগায়া পানি পান করেছি দো জাহানের বাদশা ওই জায়গাটাতে টুট লাগায়া তিনি পানি পান করতেন। এতটা মহব্বত আর ভালোবাসা রাসূল বুঝাইতেন। আম্মা জান বলেন আমি যদি একটা গোশতের হাড্ডি চিবাই তো চিবানির পরেই রাসূল বলতেন আয়েশা বাকিটা দেলাও না, সব খাইও না, আমারে দেলাও। তা আমি আড্ডিটা দিতাম, দিলে পরে রাসূল আমি যে জায়গাটার মাঝে কামড়াইছি রাসূল এই জায়গাটাতেই কামড়াইতেন আর আমার দিকে চেয়ে চেয়ে মুস্কি আসতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভাই আমরা চলতেছি দুনিয়াদারি করতেছি যার যার মন মতো ইচ্ছা মতো স্বাধীন মতো যেভাবে যার মন চায়। আমরা যদি গোড়ায় ঢুককে দেখি বা তখন হইছে না, বন্ধের ফাজুন যেটা আছিল আত গরু মারবার লাগে, গরু ফিটাইবার লাগে কি তখন ইডি ইটি জায়গাটা নিয়ে বাহ গরু বয়ে বয়ে তাকো তো টের পাও না দুনিয়াদারি একটু বন্ধুকে আলবাও ভাত আর ভাত রান্তায় ওখানে ভাত রান্তা হয়েছে না, কত টিটকারি আর মস্করি কথা যায়। আমরা মনে করি ঘরের কাম খুব সোজা, জি না, আল্লাহ যারে যেটার লাগি বানাইছে তার লাগিও এটা সোজা। রান্দা বাড়া মহিলার লাগি সোজা, পুরুষের লাগি রান্দা বাড়া অত সোজা না। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা মিসাল আনছেন। অসুবিধা দিতেছে আপনাদের? বেটা বন্ধ গেছে আলো, বেটি প্রতিদিন 12টার সময় খাওয়ান লইয়া যায়, একদিন যাইতে দেরি হয়ে গেছি, একদিন যাইতে দেরি হয়ে গেছি। এটা আমরা যারা এখানে স্বামীরা বসে আছি অথবা জামাই ওইমো একটু ভালো করে বুঝছেন, খেয়াল করে। ওই যে আমরা কোনো কিছুতেই কই এই ধরনের টিটকারি দিয়ে কথা কই যে গড় খালি থাকো তো গড়জারও দেওয়ার মশলা কোটো আর রান্না বাড়া করো, টের তো পাও না, একটু দুনিয়াদারি করে দেখো। এই কথাটা বুঝাইবার লাগি হাকিমুল উম্মত থানভী একটা মিসাল আনছেন। মিসালটা হলো একদিন খালি বেটির খানা লইয়া যাইতে দেরি হয়ে গেছে, বেটা আল বাবা বাদ দিয়া ফাজুল লইয়া খেতে রাইল বোয়া, যে খালি আইবো আর বিসমিল্লাহ সারাই শুরু। এখন বেটিও ভালো করে বুঝে, বউ বুঝে যে আল্লাহ আমার যে জামাই যে জল্লাদের জল্লাদ, আজকে যে দেরি হইছে কিতা যে কয় আর কিতা যে করে, বেটি যায় খালি আর আউযুবিল্লাহ পড়ে, আল্লাহ তুমি বাঁচাইও বাঁচাইও, আল্লাহর কাছে খালি চায়। তো আল্লাহর কাছে কান্দাকাটি করার কারণে আল্লাহ একটু রহম করছে। যাওয়ার লগে লগে স্বামী আর ফাজুন উঠাইছে না, কিন্তু এমন বাংলা গাইল বুঝেন তো নাই, আমরা এটা আঞ্চলিক গাইল যা আছে ফিসটা উল্টায় আর মারে। বেটি খালি কো স্বামী কো তোমার ফাও খানো ধরি, ওগো স্বামী তোমার ফাও খানো ধরি, দুইটা বাচ্চা তোমার, একটা দুধের আর একটা 7 বছরের, তাই কোন সময় যে কিতা করে উঠতে দেখি একটা আকছে আর একটা মুচ্ছে আর একটা দুধ খাইতো আর গরু গাইও একটা, ইটের আবার খিরানি লাগে, সব মিলাই জিলাইয়া রান্দাবাড়ি কইরা প্রতিদিন হচ্ছে আমি টাইম মতো আই, আজকে নাও একটা দিন দেরি হয়ে গেছি গা, তোমার ফাও খানো ধরি আর গালিও না। রাখ রাখ রাগ ওয়াজ করিস না। আরে তোর জায়গায় যদি আমি হইতাম ইতা কোনো কাম হইলো আল বাইয়া দেখো তো বেটি চৌকের ফানি ফেলায় কইতে ইটুই বালা, আগামী কাল তুমি আমার জায়গাত আর আমি তোমার জায়গাত, একটা দিন দেখতে লাগে। বেটা কইতে তো ভালো হইছে, আমি তো ইটুই চাই। দুইজনে আলোচনা করে সমাধান হইছে আগামী কাল বউ আইব আল বাবা আর জামাইয়ে ঘর সামলাইব। জামাই কি সামলাইব? ফজরের আগেই তো আল বাবার লাগে রেডি তখন লাগে, ঠিক না নি?
বেটা এদিন ঘুম দিছেওয়া একবারে ট্যাং বললে ফুটবল হয়ে গেছে, আজকে তো আমার উঠবার কোনো কথাও না, তে ঘুমাই ইচ্ছা মতো একবারে খেতা মুড়া দিয়ে ফুটবল। আর বেটি ফজরের আগে উঠছে, উঠতে গিয়া গরু গরু ঢুকছে, ঢুকিয়া গরু ছাড়ছে, এখন জোয়াল বানতো, লাঙ্গল বানতো, আর বেটায় শুকিয়ে শুকিয়ে খালি হাসে, দেখি কেমনি কিতা করো। এখন বেটি যা করবার করছে, কইরা বেটি আল্লাহর নাম লইয়া গেছে, আওয়ারও গিয়া শুরু করছে লাঙ্গল বাবা। আচ্ছা লাঙ্গল বাইছেন তো এখানে হল আপনারা, না হইলেও বেশিরভাগ আছে নিলাম লাঙ্গল বাবা। তো আমরা তো এগুলা বেশি পাইছি না, পারিও না। লাঙ্গল বাবা আল বাবাটা দেখতে যত সোজা, বাস্তবে অত, এটা জানেন না আপনারা? আল বাবা দেখতে যত সোজা, বাস্তবে অত সোজা না। এই মহিলা তো গেছে জীবনে কোনোদিন আল বাইছে না। এই মহিলা গিয়ে যখন খেতে আইলো লাঙ্গল দইরা কয় গরুও বুঝে লেছে যে তুমি কোন পাবলিক আবার ফাও ফু খাইটিয়া নাশ বিনাশ যাও আজকে আলবাও। এদিকে দুধের এক বাচ্চা নানি, এটাই সকালবেলা মার দুধ খাইতো, হ্যাঙ্গে হ্যাঙ্গে, এখন দুধের বাচ্চারে দিছে দমক, এটি উচ্চা খাইপিয়া। আরেকটা ছিল 7 বছরের, যেটা এটা কয় আম্মা, আম্মা খুঁজনি আব্বা ক তোর মা গেছে আলো। এইটার ডরের ছুটে দিছে ফাঁকানা করে বিছনা তুই। এখন হে ঘুমতে গুইতে কই ও আরামজাদার এইটা খিতা করলে রে তুই এটা খিতা করলে। এখন হে বেটা মাফলার দিয়ে নাক পেঁচায়, পাখাটা বন্ধ করে, মাফলার দিয়ে নাকটা পেঁচাইয়া দুধের বাচ্চারে লইছে 1 কিলো, আর এইটারে ধরছে 1 হাতো, দইরা লইয়া তাড়াতাড়ি বাইরিয়া কোনানো নিয়ে পাখানা পরিষ্কার করাইতো, গেছে গাটো গিয়া এটারে পাখানা পরিষ্কার করায়, আর দুধের ডরে লইয়া আইছে, আইয়া গেল বিছনাত রাখছে। এখন দুধ ছাড়া এটা বুঝবো কিতা, টুস বিস্কুট হারাইয়া মুখি দিয়ে। দুধের বাচ্চা টুস বিস্কুট দিলে খাইবো, এর দরকার হলো দুধ, ঠিক না নি? মাতো নাই। এই অবস্থার মাঝে দুইটারে লিয়ে তিলিসমাতি কারবার দেরি, হঠাৎ করে চাইয়া দেখে গরু গরু যে গাড়ি দুধ খিরাইবার কথা, সকালবেলা উঠেই বাসুরে এমন পাগল হওয়া হইছে, আর গাইও এমন পাগল হওয়া হইছে, গাইয়ে রশি মশি সিরিয়া বাসুর লইয়া দিছে বাড়ি বাড়ি মাতারে তো। এখন তো হেঁটে রাক 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 কইয়া চিল্লাইতেছে, কের গাইরে ধরতো। আর এদিকে 2 বাচ্চায় করে হ্যাঙ্গে হ্যাঙ্গে, আর এদিকে গায়ে করে এম্বা আম্বা। এই অবস্থা আজকা গরিব চাইয়া দেখে বেলা হয়ে গেছে 11টা, কখনো তাই চুলাত আগুনই জ্বালাইছেন না। 12টার সময় বল লাগে বাত লিয়ে যাওয়ার কথা বন্ধ, কথা বুঝেননি? বউ কিন্তু প্রতিদিন 12টায় বাত লিয়ে যাই, তো একদিন খালি দেরি হয়েছে, তাই 11টা বাজে চুলাত আগুনই নাই, জ্বালাইতে পারছেন না। এই অবস্থায় চিন্তা করছে এখন কি করি, গালের মাঝে হাত দিয়ে লয়ে বই দিছে, কের চুলা তো আগুন নাই, কুস্তই নাই। বউ এই জমির আইলের মাঝে বইয়া বইয়া জামাই বারসায়, নিজেরও রক্ত পড়তেছে বারসায়, কইরি আমার জামাই কো, আমার জামাই কো, খাওন লই আইবার কথা, খবর নাই। যখন 1টা 1:30 2টা বাজে গেছি গা, তখন বউ কয় আর থেকে লাভ নাই, গিয়া দেখি বাড়িতে কোন কিয়ামত শুরু হইছে। আইয়া দেখে 2 বাচ্চায় খান্দে, গরু দৌড়ে, আর তাই দরজার সামনে উসরার মাঝে খবর, এই তো তার মাঝে হাত দিয়া বইয়া বইয়া তাই খান্দইন। আইয়া কয় কিতা গো জামাই কি তৈছে? তখনই কয় মাফ চাই তোমার কাছে, তোমার কাম তুমি করো, আমারটা আমারে দাও, তোমারটা তুমি করো, আমারটা আমারে দাও। আমার বুঝ হয়ে গেছি এই ঘরের কাম কত কঠিন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মিশন শেষ করে ঘরে ঢুকে যদি দেখছেন ঘরে রান্না হইছে না, রাসূল রাগ করতেন না, ধমক দিতেন না। রাসূল বলতেন আয়েশা বাকি কাজটা তুমি অর্ধেক করো, আমি অর্ধেক করি। আল্লাহু আকবার। এইভাবে একটা জান্নাতি ঘর তৈরি হয়েছিল। অতএব আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, যদি স্বামী স্ত্রী দুজনের ভিতরে আল্লাহর ভয় থাকে, দুজন খোদাভীতি অর্জন করে, দুজন যদি দিন বুঝে দিন মানে, তাহলে আল্লাহ বলেন 1 নম্বর পুরস্কার হায়াতান তাইয়্যিবা, তোমাদের ঘরটারে আমি আল্লাহ দুনিয়াতেই জান্নাতি ঘর বানায় দেব। তাহলে মহিলা মাদ্রাসা দরকার আসেনি না নাই? মা বোনদের দিনদারি দরকার আসেনি না নাই? আর একটু জোরে বলেন আসেনি না নাই?